অনেক দিন আগের কথা। রূপপুর গ্রামে রহিম ও করিম নামে দুইজন বন্ধু বসবাস করত। তাদের বাড়ি ছিল কাছাকাছি। রহিম সৎ লোক ছিল, সব সময় সকলের ভালো করতে চাইত, এবং করিম ছিল হিংসুটে এবং লোভী। কিন্তু তাদের এসব বৈশিষ্ট্য তারা একে অন্যের সামনে কখনো প্রকাশ করত না। করিম সব সময় সবার সাথে খিটখিট করত এবং রহিম সবার সাথে মিলেমিশে থাকত, সুন্দর ব্যবহার করত। একবার একটা জরুরি কাজে রহিমকে শহরে যেতে হবে, তাই সে যাওয়ার আগে তার বন্ধু করিমের কাছে গেল একটা সাহায্য চাইতে। খুব জরুরি দরকারে সে এসেছে। করিমের বাড়ি গিয়ে দেখতে পায় করিম মনে সুখে গান গাইছে এবং পান চিবুচ্ছে। সে তার বন্ধু করিমের কাছে এগিয়ে গেল এবং বলল, ভাই করিম, তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। করিম রহিমকে এত হন্তদন্ত হয়ে ছুটে আসার কারণ জিজ্ঞাসা করল। রহিম উত্তরে বলল, না, তেমন কোনো বিষয় না, তবে তুমি তো জানো এই গ্রামে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই, তাই তোমার কাছে ছুটে আসা। আরে এত ভনিতা করো না, আসল কথাটা বলো বন্ধু। তুমি আমার কাছে কি দরকারে এসেছো? আসলে বন্ধু, আমাকে হঠাৎ করে বেশ কিছুদিনের জন্য শহরে চলে যেতে হবে। তুমি তো জানো আমার গাভী মাধবী আমার কতটা প্রিয়। ওকে কার কাছে রেখে যাই ভাবতে ভাবতে মনে হলো তোমার কাছে ও নিরাপদে থাকবে, তাই তোমার কাছে নিয়ে এলাম ওকে। তুমি একটু ওকে দেখাশোনা করো, কিছুদিন দেখাশোনা করো, এটাই আমার অনুরোধ। ও, এই কথা। তুমি কোনো চিন্তা করো না ভাই রহিম, আমি তোমার গাই মাধবীকে খুব ভালো করে দেখে রাখবো। তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না। ধন্যবাদ ভাই, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। তুমি এই কটা দিন ওর খেয়াল রেখো, ওর যা যা দরকার সব গাড়িতে করে নিয়ে এসেছি। শোন মাধবী, সকলের কথা মেনে চলিস। আমি কয়েকদিন পরে চলে আসব বন্ধু, তাহলে এবার আমি আসি। আমি খুব দ্রুত চলে আসব। তুমি আমার মাধবীর খেয়াল রেখো, আর তোমরা সকলে ভালো থেকো। আর আমি অবশ্যই চিঠি পাঠাবো ফিরে আসার আগে। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমার মাধবীর খেয়াল রাখবো। তোমার গাভী মানেই তো আমার গাভী, আমি খুব যত্ন করবো ওকে। তুমি সাবধানে যেও। ঠিক আছে, আমি তাহলে আসছি বন্ধু। বাহ, গরুটা তো বেশ নাদুস নুদুস। ওকে এমন জায়গায় লুকাবো কেউ খুঁজে পাবে না। রহিমের কাছে তো কোনো প্রমাণও নেই যে ও ওর গাভী ফিরিয়ে নিয়ে যাবে। হা হা হা। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এত সময় লেগে গেল আসতে। আমার মাধবী কেমন আছে কে জানে। যাই, একবার মাধবীকে দেখে আসি। আজ না হয় দেখে আসি, কাল সব কিছু ঠিকঠাক করে একেবারে নিয়ে আসবো। বন্ধু করিম, বাড়িতে আছো নাকি? কেমন আছো বন্ধু? আজই ফিরলাম, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই, আর আমার মাধবীকেও একবার দেখে যাই গরুটা কেমন আছে।
বন্ধু, তুমি মাধবীর নাম কেন নিচ্ছ? আমি তো মাধবীকে দেখিনি। ওকে তো আমার কাছে রেখে যাওনি। কি বলছো তুমি এসব? ভেবেছিলাম শহর থেকে এসে মাধবীকে দেখব, কিন্তু আমার বন্ধু তো মাধবীকে দেওয়ার কথাই অস্বীকার করছে। আমি এখন কার কাছে যাব? রহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ঠিক 2 মাস পরে রহিম আবার তার বন্ধু করিমের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ছোটখাটো একটা খোশ গল্প সেরে রহিম তার বন্ধু করিমকে সপরিবারে তার বাড়িতে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানায়। বন্ধু, আগামী বৃহস্পতিবার আমার বাড়িতে পিঠা উৎসব আছে। তোমাদের সবার দাওয়াত রইল। তুমি পরিবারের সবাইকে নিয়ে আসবে, কিন্তু অধীর অপেক্ষায় থাকবো তোমাদের জন্য। ঠিক আছে। হা হা, বন্ধু করিম, তুমি এবার বুঝবে। তোমাকে তোমার প্রাপ্য শাস্তি এবার আমি দেব। ইমন, এদিকে আয় তো বাবা, একটা কথা শুনে যা। হ্যাঁ বাবা, বলো। আজ বিকেলে তোর রহিম চাচার বাড়িতে পিঠা খাওয়া আর দাওয়াত আছে, যেতে হবে, রেডি হয়ে থাকিস। ভাই রহিম, আমাকে একটু বাজারে যেতে হবে। ওকে তোমার কাছে রেখে গেলাম, দেখিয়ে রেখো, আমি এসে নিয়ে যাব। দাঁড়াও বাবা, একটু অপেক্ষা করো। তোমার জন্য আমি গরম গরম পিঠা নিয়ে আসছি। বাহ, এতগুলো গরম পিঠা আমার জন্য? হ্যাঁ, সবগুলোই তোমার জন্য বাবা। আমি আর লোভ সামলাতে পারছি না, দিন তাড়াতাড়ি, আর আমি খেয়ে দিয়ে আমার কাজ শুরু করি কাকা। কই বন্ধু, আমার ছেলেটাকে ডেকে দাও, এখন বাড়ির দিকে রওনা হই, সন্ধ্যা তো হয়ে এলো। তোমার ছেলে এখানে কি করবে? কই, তাকে তো আমি দেখিনি। তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে বন্ধু। তোমার ছেলেকে আমি দেখিনি আমার বাড়িতে। কি বলছো? তুমি দাওয়াত করলে, আমি আমার ছেলেকে তোমার বাড়িতে দিয়ে গেলাম, এখন বলছো দেখিনি? মগের মূল্য পেয়েছো নাকি? আমি সত্যি বলছি বন্ধু, আমি তোমার ছেলেকে দেখিনি। তুমি দরকার হলে আমার বাড়ি খুঁজে দেখতে পারো। মোটেও বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে দিয়ে গেছি। দাঁড়াও, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি। অফিসার, এই লোকটা আমার ছেলেকে কিছু একটা করেছে। আমার ছেলেকে ওর বাড়িতে নিয়ে গেছি, ও আমার ছেলেকে ফেরত দিচ্ছে না। আপনি ওকে গ্রেফতার করুন। ও কিছু বললে ওর কথা বিশ্বাস করবেন না। আমি আমার ছেলেকে নিজে এখানে দিয়ে গেছি। দেখেছো বন্ধু, প্রাণ প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে কেমন লাগে? আমার মাধবীকে তুমি আটকে রেখেছো, ওকে ছেড়ে দাওনি, ওকে আমার কাছে দাওনি। আমারও ঠিক এমনই কষ্ট লেগেছিল আমার মাধবীকে হারিয়ে। তুমি এটা কেন করলে আমার সাথে? সেই জন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার ছেলেকে আটকে রেখেছি। ভুল হয়ে গেছে বন্ধু, আমাকে মাফ করে দাও। আর কখনো এমন হবে না। আমি বুঝতে পেরেছি প্রিয় জিনিসটা হারিয়ে গেলে কতটা কষ্ট লাগে। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি অবশ্যই তোমার মাধবীকে ফিরিয়ে দেব, এক্ষুনি ফিরিয়ে দেব। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও বন্ধু, আমি ভালো হয়ে যাব। আমাদের মধ্যে আবার আগের মতো বন্ধুত্ব হবে। আমি আর কখনোই লোভ করব না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। হ্যাঁ বন্ধু, আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের কখনোই অন্যায় কোনো কাজ করা উচিত নয়, লোভ করা উচিত নয় অন্যের জিনিসে। আমি বুঝতে পেরেছি বন্ধু, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমনটি করব না। তারপর থেকে ওরা সকলে মিলেমিশে একসাথে থাকতে লাগলো। আর সেই জন্যই রহিম করিমের বন্ধুত্ব চিরদিন অটুট থেকেছিল।